অন্তত দুনিয়ায় কিচ্ছু যদি না পায়, কোরআন কেন্দ্রিক জীবনযাপন যদি আপনার হয়, আপনি মনে করবেন যে আপনি অনেক কিছু পেয়েছেন। 2 নম্বরে রহমতের নাম আমরা পেয়েছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা পৃথিবীর জন্য রহমত করে আল্লাহ পাঠিয়েছে, কথা বলেন নাই, তাহলে আলম দিত, আলামিন বহু বচন দিয়েছে। যত জগৎ আল্লাহ বানিয়েছেন, যত সৃষ্টিকুল আছে, যেখানে আল্লাহর বিধান চলে, আল্লাহর ক্ষমতা যেখানে যেখানে আছে, ওই জায়গার জন্যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন রহমত। তাহলে আল্লাহর ক্ষমতা আমাদের উপরে তো নেই নাকি? বাংলাদেশের উপরে আল্লাহর ক্ষমতা আছে। উনি যদি এখন ইচ্ছা করে যে অন্তত এই দেশটা একটু গরম করে দেব, নিজে সূর্য উঠেছে, এটার সেলসিয়াস যদি একটু বাড়িয়ে দেয়, আপনি টিকতে পারবেন বাংলাদেশে? সৌদি আরবে এখন 49 ডিগ্রি সেলসিয়াস চলছে। এখন যদি আপনি এই দেশে এরকম 52-55 চলে আসে, মাটি পুড়ে তামা হয়ে যাবে। এমনকি এই যে রড, যে পিসের রড, এটা গলি গলি পড়বে। বাইরে থাকলে আপনার পায়ে ফোসকা পড়বে, মাথার মগজও গরম হয়ে যেতে পারে। আল্লাহ পাকের ক্ষমতা এখনো আছে, উনি দেখাচ্ছেন না শুধু তাই। এই জন্য যেখানে ওনার ক্ষমতা চলে, ওই জায়গার জন্যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন রহমত। তাহলে শুধু কি আমাদের কুষ্টিয়া জেলা, শুধু বাংলাদেশ, যত এরিয়া আছে সব কিছুর জন্য। 3 নম্বর রহমত মানুষের জন্য তার মা আর বাবা। আমরা এই 2টা রহমতকে যারা পেয়েছি তারা যেন কাজে লাগায়, নষ্ট না করি, তাদের হক যেন আদায় করি, আমাদের আখেরাত আমরা তৈরি করে নিতে পারি। আমি মা বাবার সাথে সম্পর্ক এতটুকু পর্যন্ত থাকবে। হ্যাঁ, নেককার যদি হন উভয়ে, সন্তানাদি এবং মা বাবা, কিয়ামতের দিন আপনারা একসাথে থাকতে পারবেন। কিন্তু একজন যদি নেককার হয়, আপনি যদি হতে না পারেন, চোখ বন্ধ হওয়ার পরে আপনার সাথে তার সম্পর্ক শেষ। কোন সম্পর্ক তার সাথে আপনার আর বাকি থাকবে না। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সিংহায় ফৎকার দেওয়ার পরে পৃথিবীর মানুষের কোনো সম্পর্ক ঠিক থাকে না, সব কাট হয়ে যায়। এমনকি কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না যে এই যে ইয়াসির আপনাদের ইমাম, উনি যদি নেককার হয়, ওনার বাবা মা যদি নেককার না হয়, কিয়ামতে যেহেতু আর ওনারা একসাথে থাকতে পারবেন না। ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ ঘোষণা দেওয়ার পরে ওনার থেকে ওনার মা বাবা সন্তানাদি আলাদা হয়ে যাবে, না একসাথে আর থাকা যাবে না। যারা পাপিষ্ঠ তারা আমার নেককার বান্দাদের সাথে থাকতে পারবে না। সুতরাং আলাদা যদি হয়ে যায়, এখন আর ওনার সম্পর্কে জিজ্ঞাসা করবে না যে ইয়াসির নামে আমার একটা ছেলে ছিল, বা এরকম ফাতেমা নামে আমার একজন মেয়ে ছিল, এ কথা সে আর জিজ্ঞাসা করবে না। আমি আবার বলছি, সূরা তুরের ভেতরে আছে, যদি আপনার সন্তানাদি এবং পরিবারস্থ লোক নেককার হয়, সবাই যদি জান্নাতি যেতে পারেন, তাহলে একে অন্যের সাথে সাক্ষাৎ হবে এবং দেখা করবে, এক জায়গায় থাকতে দেবে। কিন্তু একজন নেককার একজন বদকার হলে আপনার এই দুনিয়ার সম্পর্ক শেষ, এরপরে আর কোনো সম্পর্ক আপনার সাথে থাকবে না। এটা বুঝেছেন কিনা বলেন? তাহলে আমার মা বাবার সাথে আমি যে ভালো ব্যবহার করব, এটা নেককার হোক আর বদকার হোক, তাদের সাথে দুনিয়ার এই জীবন পর্যন্ত আমার আচরণ ভালো করা লাগবে। এই কারণে, কারণ তার সাথে ভালো ব্যবহার করা, তার হক আদায় করা, এর মাধ্যমে আমার আখেরাত তৈরি হবে। কথা বুঝেছেন এ পর্যন্ত? আমি আমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করি এই জন্যে যে এই ব্যবহারটা দিয়ে আমার আখেরাতের পুঁজি তৈরি হয়। তাছাড়া যদি আমার আখেরাতের কিছু তৈরি না হয়, তো ও একটা মেয়ে লোক, রাস্তায় তো কত মেয়ে লোক আছে, তার সাথে ব্যবহার করা, ভালো ব্যবহার আর অন্যের সাথে ব্যবহার করা জিনিসটা একই। আমার স্ত্রীর হক আমি আদায় করছি কেন? কারণ তার সাথে যে একটা আক্ত হয়েছিল আল্লাহর নাম নিয়ে, এটা যেন আমি আল্লাহকে ভয় করে সম্পর্কটা ঠিক রাখি, এবং দুনিয়ার এই ব্যবহার দিয়ে আমার মরণের পরে যে জীবন তৈরি হবে তার জন্য যেন পাথেহ তৈরি হয়। আমি আশা করছি আপনি বুঝে ফেলেছেন। তাহলে পৃথিবীর সবচাইতে 3 নম্বর রহমতের নাম মা আর বাবা।
আপনারা যেহেতু নামাজ পড়তে এসেছেন, নামাজ যখন শুরু হবে তখন উপরে যেন আসেন, একটু ভেতরে চলে আসেন। কত মানুষ দাঁড়িয়ে আছে না, বসতে দিন, দেন একটু এগিয়ে আসেন। উপরে যে দেখতে পারবে না, এই জন্যই তো যাচ্ছে না। উপরে পর্দা দেওয়া আছে, প্রজেক্টর দেওয়া আছে, তো উপরে যায় ওরা। কথা শোনার জন্য হুজুর দেখতে এসেছে। আসেন আসেন, ভেতরে আসেন। যারা আছে ভেতরে পাঠিয়ে দিন, নামাজের সময় হলে উপরে চলে যাবে। কথা বলা যাবে না। এই যে বারান্দায়ও জায়গা থাকতে পারে, এখানেও বসে পড়েন, যেখানে জায়গা পান বসে পড়েন। নামাজের সময় দেওয়া হলে তখন উপরে চলে যাবে। আমরা আর 15-20 মিনিট কথা বলতে চাই, কথা বলা যাবে না ভাই, এমনিতে সময় কম। আর গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়েছি আমরা আজকে। আমি 17 তারিখে, ফেব্রুয়ারির 17 তারিখে শপথ নিয়েছি সংসদ সদস্যের। এরপরে 18-19 আমরা ট্রেনিংয়ে ছিলাম এমপিদের। আমাদের ট্রেনিং দিয়েছে যে কিভাবে কি করা লাগবে, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র এবং আইন প্রণেতা হিসাবে একজন কি কি ভূমিকা রাখা লাগবে দেশের জন্য, সংসদে, সংসদের বাইরে, বিরোধী দল বলেন, সরকারি দল বলেন, সবাইকে ট্রেনিং দেওয়া হয়েছে। আমরা ওই অনুযায়ী কাজ করবো ইনশাআল্লাহ। আমার কথা ছিল 3 নাম্বার, রহমতের সাথে আমাদের অনেকের ভালো ব্যবহার হচ্ছে না, তাদের হকগুলো আমরা অনেকে আদায় করতে পারছি না। আশা করছি এটা আপনি স্মরণে রাখবেন।